হাই ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটি নতুন রেসিপির সাথে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলেই জিরে আর হিং ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে আদা বাটা একটু জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলা মিশিয়ে নিলাম। মশলার সমস্ত মেশানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এরপরে আলু, বিনস, গাজর লম্বা লম্বা করে কেটে মশলার সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লেগে থাকলে দেখতে দেখতে একটা লাইক দিয়ে যেতে ভুলো না। এই পর্যায়ে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কি কি রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এবারে মিশিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন মূল উপকরণ মেশাবো। পনির হাতে একটুখানি ম্যাশ করে নিয়ে মিশিয়ে দিলাম। তোমরা এখানে ছানা মেশাতে পারো, আমি আজকে পনির দিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো একটু জল দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকদিনই রাতের খাবার নিয়ে আমাদের ভীষণ সমস্যায় পড়তে হয়। ঠিক কি রান্না করব বুঝে উঠতে পারি না। ঢাকা খুলে দেখে নিলাম বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন মেশাতে হবে পরিমাণ মতো একটু চিনি। বন্ধুরা, চিনিটা মেশালে স্বাদের ব্যালেন্সটা ভীষণ ভালোভাবে হয়। রান্নার একদম শেষ পর্যায়ে এসে গেছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। রুটি, লুচি, পরোটা যা ইচ্ছার সাথে খেতে পারো। পনির বা ছানার চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আসছি আবার রেসিপি নিয়ে।